হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেন টু মাই চ্যানেল। তো আজকের ক্লাস আমরা শুরু করছি এবং আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা 7 জানুয়ারি 2026-এর শিফট ওয়ানের ডাটা ইন্টারপ্রিটেশন। এবার তোমরা যারা মোটামুটি করে আমার এই ক্লাসগুলো ফলো করছো তারা জানো যে আমরা একদম লেটেস্ট পিওয়াইকিউ ধরে ডাটা ইন্টারপ্রিটেশনগুলো সলভ করছি এবং আজকে এটা তার 10th ক্লাস। এবার তোমরা যদি আগের যে ক্লাসগুলো রয়েছে বা আগের যে 9খানা শিফটের আলোচনা যেগুলো আমরা করেছি ডেটা ইন্টারপ্রিটেশনকে, তোমরা যদি ওগুলো পেতে চাও তাহলে অবশ্যই ওপরের আই বাটনে চলে যাও এবং ওখানে গিয়ে যে প্লেলিস্টটা দেওয়া রয়েছে ওইখানেই একদম পরপর ক্লাসগুলো সাজানো রয়েছে। ওয়ান বাই ওয়ান তোমরা দেখে নিতে পারো এবং সেইভাবে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আরও একটা প্লেলিস্ট দেওয়া রয়েছে যেটা হচ্ছে টোটাল ডেটা ইন্টারপ্রিটেশন, অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেই হয়তো কেউ বেসিক লেভেলে রয়েছে, যারা নতুন হয়তো ডেটা ইন্টারপ্রিটেশন প্র্যাকটিস করছো, ওদের জন্য একদম বেসিক লেভেলের কিছু ইজি ইন্টারপ্রিটেশন আমরা সলভ করেছি। তোমরা ওগুলোও প্র্যাকটিস করতে পারো এবং তোমাদের যে গোড়াটাকে আরো মজবুত করে নিতে পারো। ওকে, তো এই ছিল একটা বেসিক ইন্ট্রোডাকশন আজকের। চলো আজকের একদম যে ক্লাসটা যেটা রয়েছে সেটা শুরু করে দেওয়া যাক। তোমাদের সামনে একটা টেবিল দেওয়া রয়েছে, এই টেবিলটা আগে ভালো করে পড়ে নাও, দেখো, বোঝো, আর আমার কথা ভালো করে শুনতে থাকো। তো এখানের এই টেবিলটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে 7জন স্টুডেন্টের নাম দেওয়া রয়েছে। সাপোজ ABCDEFG, ডান। এবং কিছু সাবজেক্ট লাইক ইংলিশ, ইকোনমিক্স, সোসিওলজি, ফিলোসফি, সাইকোলজি এবং আইটি, এইরকম কিছু সাবজেক্টের নাম দেওয়া রয়েছে। ডান, তাহলে কিছুজন স্টুডেন্ট, কিছুজন সাবজেক্ট, কয়েকটা সাবজেক্ট দেওয়া রয়েছে এবং সেই সাথে সাথে বলা রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টসের পার্সেন্টেজ অফ মার্কস এখানে তোমাদের উল্লেখ করা রয়েছে। একদম প্রথমে যেটা এখানকার এই টেবিলের মেন যে নাম্বারসগুলো, এটা মেনলি পার্সেন্টেজ, এটা মাথায় রাখতে হবে। পার্সেন্টেজ, ডান। এটা কিন্তু নাম্বারস নয়। আর টোটাল ম্যাক্সিমাম মার্কস হচ্ছে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের এখানে বলা রয়েছে 150। ইকোনমিক্সের 130, সোসিওলজিতে 120, ফিলোসফিতে 100, সাইকোলজিতে 60 অ্যান্ড আইটিতে 40। তো তাদের রেসপেক্টিভ নাম্বারসগুলো, ফুল মার্কসগুলো দেওয়া রয়েছে এবং সেই বেসিসে পার্সেন্টেজ অফ মার্কস দেওয়া রয়েছে। যেমন এইখানে তোমাদের একটা ভুল হয় কি, যে ধরো ইংলিশ সাবজেক্টে 150 মার্কস টোটাল, স্টুডেন্টটা পেয়েছে হয়তো 180, কারণ তুমি এখানে পার্সেন্টেজটা অমিট করে গেছো। হয়তো সে পেয়েছে, তুমি ভাবছো এটা 80 পেয়েছে। ওকে, তাহলে 80 আউট অফ 150, এই ভুলটা যেন কখনোই না হয়। সিমিলারলি দেখবে এখানে 40 মার্কসের ফুল মার্কস, একটা স্টুডেন্ট 80 মার্ক কি করে পেতে পারে? হাউ ইজ ইট পসিবল? তাই না? তো পসিবল না, তার মানে এটা পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজটাকে মাথায় রেখেই কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। ডান, বোঝা গেছে? আচ্ছা, তো এটা তোমরা নিজেরা কিভাবে পার্সেন্টেজে আসবে, পার্সেন্টেজ থেকে নাম্বারসে কি করে ক্যালকুলেট করবে? যেমন ধরো ইংলিশ, ইংলিশের নাম্বারটা এ কত পেয়েছে কি করে পাবে? কি করে পাবে দেখো, তাহলে টোটাল মার্কস 150, এই 150-র 80% মার্কস পেয়েছে স্টুডেন্টটা, তাহলে এইভাবে গুণ করে নিতে হবে এবং কাটাকাটি করলে পাবে 15 × 120। অর্থাৎ ইংলিশে স্টুডেন্ট এ 120 বা 120 পেয়েছে আউট অফ 150। তো একই রকম ভাবে ইকোনমিক্স, সোসিওলজি এবং প্রত্যেকটা রো আর কলামে প্রত্যেকটা স্টুডেন্টের এইভাবে নাম্বার তোমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবে। ধরো তোমাদেরকে বললো জি সাইকোলজিতে কত পেয়েছে, সাইকোলজিতে টোটাল মার্কস 60, যার 70% মার্কস, অর্থাৎ এইটা কাটাকাটি করে নিলে 42 মার্কস পেয়েছে। 42 পেয়েছে কততে? আউট অফ 60। তো এইভাবে পার্সেন্টেজটাকে আমরা নাম্বারসে কনভার্ট করে নিচ্ছি। ওকে, ডান। এবারে তো এই যে টেবিলটা যদি তোমরা নাম্বারসে কনভার্ট করো তাহলে দেখবে টেবিলটা দাঁড়াচ্ছে এইরকম। প্রত্যেকটা স্টুডেন্টসের নাম্বার, দ্য অ্যাকচুয়াল নাম্বার ইজ গিভেন হিয়ার। স্টুডেন্ট এ ইন ইংলিশ 120, ইকোনমিক্সে 65, যেটা এখানে দেখো 50% মার্কস মানে 65। 80% সোসিওলজিতে পেয়েছে, তার মানে স্টুডেন্টটা সোসিওলজিতে পেয়েছে 96। এই টেবিলটা তোমাদেরকে একটা আগে বানিয়ে নিতে হবে। তো সেটা তোমরা নিজেরা করতে পারো, বা আরেকটা কাজ করা যেতে পারে, তোমরা বললে আমি পুরো টেবিলটা বানাবো না, শুধুমাত্র যখন যে প্রশ্নে যেটা বলবে আমরা শুধু সেই টেবিলটাই যাব, ওটাও করতে পারো। বাট ইট ইজ দ্য মাস্ট, এই মাস্ট নিডেড টেবিল, এই টেবিলটা তোমাদেরকে মাস্ট একটা দরকার। ওকে, চলো তাহলে একদম প্রথম প্রশ্ন কি বলছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ স্টুডেন্ট এ অ্যান্ড জি। ক্লিয়ার? স্টুডেন্ট এ এবং জি, এ বলতে কে, কোন স্টুডেন্ট? স্টুডেন্ট এ আর জি, এই দুজন স্টুডেন্টের ওভারঅল পার্সেন্টেজ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে।
ওকে, তাহলে কি করে ক্যালকুলেট হবে? ওভারঅল পার্সেন্টেজ কি করে হবে? স্টুডেন্ট এ তার যতগুলো নাম্বার রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের, এগুলো সবগুলোকে তোমরা প্লাস করে ফেলো একদম। ওকে, সবগুলোকে প্লাস করে নাও, তাহলে দেখবে স্টুডেন্ট এ কত পাচ্ছে আগে বের করে নাও, ক্যালকুলেট করো। নেক্সট নেক্সট রয়েছে স্টুডেন্ট, আচ্ছা স্টুডেন্ট এর নাম্বারটা কত হয়েছে সেটা আমরা একবার ক্যালকুলেট করে নিই। ওকে, দেখো 120, 5 আর 6 5 11, 11 2 13, 2 15, 5 থাকছে 1, 2 1 3, 6 3 9, 9 18, 6 24, 4 28, 3 31, 31-এর 1 হাতে থাকছে 4, 31, 31-এর 1 হাতে 3, 3 আর 1 4, 415, 415। তাহলে স্টুডেন্ট এ তার ওভারঅল অবটেইনড মার্কস হচ্ছে 415, 415। এবারে টোটাল কত মার্কের এক্সাম হয়েছে? টোটাল কত মার্কের এক্সাম হয়েছে? দেখো এই যে ইংলিশে 150, ইকোনমিক্সে 130, 120, 160 আর 40, টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 600। ওকে, 600 মার্কের পরীক্ষা, পার্সেন্টেজ এইভাবে নির্ণয় করা হয়, অবটেন্ড মার্কস বাই টোটাল মার্কস ইন্টু পার্সেন্টেজ 100। তাহলে এটা হয়ে যাবে তোমার, এটাকে তোমরা কাটাকাটি করলে পাবে, দেখো 6 6 36, তাই না? আচ্ছা 415, এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে আসবে এরকম যে 6 6 36, 55, 6 9 54, 1 0, 6 1 6, 40, 6 6 36, ডান। আচ্ছা, তাহলে মোটামুটি করে আসছে 69.16। ওকে, দেখো 69.16 হয়েছে, ক্লিয়ার? এবারে আমরা স্টুডেন্ট এ যে ছিল ওর টোটাল পার্সেন্টেজটা আমরা পেয়ে গেছি। ওকে, এইখান থেকে আমরা এলিমিনেট করে দিতে পারি। যেমন দেখো 69.16 একমাত্র অপশন 2তেই রয়েছে, আর বাকিগুলো কোনোতে নেই। এবার এখান থেকে করে দেওয়া যায়, অপশন 2তে চলে যাওয়া যেতে পারে, বা এটাকে আমাদেরকে জিরটাকে সলভ করে একবার দেখতে হবে। তো একই রকম ভাবে জিরটা তোমরা সলভ করে দেখো, জির মার্কস সবগুলোকে একসাথে করলে হবে। আচ্ছা 0.5 একটা থাকছে, সঙ্গে 5 2 7 8, 8 10 5 15, 5 হাতে থাকছে 1 4 1 5, 9 5 14, 6 20, 7 27, 4 31, 2 33। ওকে, আচ্ছা 8 2 10, 5 15, 5 হাতে 1 9 10, 4 14, 6 20, 7 27, 4 31, 2 33, 335.5 ডিভাইডেড বাই 6, 600 ইন্টু 100। ওকে, আচ্ছা এবার এটাকে তোমরা কাটাকাটি করো, তাই না? দেখো কাটাকাটি করলে কত আসবে, দেখো 6 5 30। আচ্ছা এটাকেও তোমরা একই রকম ভাবে এই ক্যালকুলেশনগুলো সবসময় নিজেরা করে নিও। ওকে, এবং করো সবসময় ভিডিও দেখে, আহ, বসিয়ে দিও না নাম্বারগুলো। ওকে, আচ্ছা 6 5 30, একই রকম ভাবে 35, আবার 6 5 30, 5 পয়েন্ট উঠে গেল, 55, 6 9 54, 54, আচ্ছা 5 থেকে 4 গেলে 10, 6 1 6, 4 আছে। ওকে, তাহলে 55.91, এই হলো মোটামুটি করে এর ওভারঅল পার্সেন্টেজ আর জির ওভারঅল পার্সেন্টেজ, ডান। এবং সেই হিসেবে দেখো অপশন 2 হয়ে গেল সঠিক উত্তর, একদম ক্লিয়ার। তো এই ছিল মোটামুটি করে একদম প্রথম প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সলভ করতে পেরেছো। যেখানে বুঝতে পারোনি আবার রিপিট করে দেখে এটাকে নিজেদের মতন করে সলভ করে নাও। যাচ্ছি পরের প্রশ্ন। ফাইন্ড দ্য এগ্রিগেট মার্কস obtained by the student C and F respectively। তাহলে কি বলছে, যে স্টুডেন্ট সি এবং এফ, এদের এই দুজনের টোটাল এগ্রিগেট মার্কস বলতে সমস্ত সাবজেক্টগুলো একসাথে মিলিয়ে তাদের টোটাল কত মার্কস হচ্ছে ওইটা তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এইরকম ভাবে যদি টেবিলটা থেকে দেখো, তাহলে তোমাদেরকে এখন সি এবং এফ এই দুজন স্টুডেন্টসের নাম্বারগুলোকে কনভার্ট করা শুরু করতে হবে। সাপোজ ইংলিশে 80 ইন্টু 150 মার্কসের এক্সাম। আচ্ছা এটা হবে 120 ইংলিশে। একই রকমভাবে
তারপরে ধরো 130 মার্কসের টোটাল এক্সাম এবং 60% নাম্বার যদি পেয়ে থাকে তাহলে 78, তাই তো? এইভাবে সি, তার সোসিওলজি, ফিলোজফি, সাইকোলজি এবং আইটি প্রত্যেকটা নাম্বার তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এবং একই রকমভাবে এফ এর নাম্বারটা তোমরা ক্যালকুলেট করে নেবে। ক্যালকুলেট করে যদি প্লাস করে নাও তাহলে হয়ে গেল, উত্তরগুলো চলে আসবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই টেবিলটা কাজে লাগবে। এখন চলে এলো টেবিল। টেবিল সি তে রয়েছে, দেখো একদম তাদের নিজস্ব নাম্বারগুলো কত করে হয়েছে, পার্সেন্টেজ থেকে কনভার্ট করে নেওয়ার পরে কত নাম্বার এসছে। তো এটাকে একদম চোখ বন্ধ করে আমরা প্লাস করে নিই। প্লাস করে নিলে কি পাবো? দেখো 8 4 12, 12-র সাথে 8 যোগ করলে হয় 20, 20 8 28, 28-এর 8, হাতে থাকছে 2, 2 2 4, 7 4 11, 8 19, 19 আর 7 যোগ করলে হয় 26, 26 আর 30, 30 2 32-এর 2, হাতে থাকছে 3, 3 আর 1 4, 428। তো 428 সেরকম ভাবে দেখতে গেলে অপশন 3 তে রয়েছে। তো আমরা এটা একটা আপাতত ধরে রাখি অপশন 3। একই রকম ভাবে অপশন স্টুডেন্ট এফ এর টোটাল নাম্বার কত তেমনি 90, 97, 72 এরকম ভাবে নাম্বারটা আছে। দেখো একটা 0.5 রয়েছে, তাহলে 0.5। ওকে, আচ্ছা এই 0.5 যখন আছে, দেখো এখানে কিন্তু আর কোনো অপশনে 0.5 নেই, শুধুমাত্র অপশন 3 ছাড়া। তাহলে এখান থেকেও আমরা চলে যেতে পারি বাকি সময়টাকে সলভ মানে রেখে দেওয়ার জন্য, হাতে রাখার জন্য, কারণ এই সময়টা এখানে তোমরা যতটা সেভ করবে পরের প্রশ্নগুলো সলভ করতে তোমাদের সুবিধা হবে। তো দেখো 4 2 4 4 8, 2 10, 7 17, 17 7, হাতে থাকছে 1, 9 1 10, 9 19, 7 26, 26 8 34, 35 36, 37 38, তাহলে 387.5। একদম আমরা আগেই বলেছি অপশন 3 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা স্টুডেন্টসের নাম্বারগুলোকে জাস্ট ক্যালকুলেট করে নাও, পার্সেন্ট থেকে নাম্বারে কনভার্ট করে ওটাকে প্লাস করে নিলেই কাজ শেষ। ডান। চলে গেলাম পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার এটা বলছে 3 তে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে যে ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্টেজ ইন দ্য সাবজেক্টস অফ ইংলিশ, ফিলোসফি অ্যান্ড আইটি রেসপেক্টিভলি। তাহলে কি বলেছে, কি করতে হবে না, এই যে ইংলিশ সাবজেক্ট রয়েছে, এই যে ফিলোসফি রয়েছে এবং এই যে আইটি রয়েছে, এই সাবজেক্টগুলোতে প্রত্যেকটা স্টুডেন্টস তো মার্কসগুলো ক্যারি করেছে, ওই নাম্বারটার ওভারঅল পার্সেন্টেজ কত। ওকে, তাহলে ওভারঅল পার্সেন্টেজ কিভাবে পাবে? ওকে, দেখো তাহলে ওই টেবিল চলে এলো। আমরা ইংলিশটাকে আগে প্রথমে দেখি। ইংলিশ আর বলেছে কি ফিলোসফি, তাহলে ফিলোসফি টেবিলটাকেও দেখে নাও, ফিলোসফি এবং আইটি। ডান। তোমাদের কাজ হচ্ছে ইংলিশের টোটাল নাম্বারসটাকে আগে, সমস্ত স্টুডেন্টসের টোটাল নাম্বারসটাকে আগে বের করে নেওয়া। ইংলিশের 120, 135, 120 যা যা নাম্বার যারা যারা পেয়েছে, ওভারঅল সমস্ত স্টুডেন্টসের নাম্বারটাকে আগে বলো কত হয়েছে, প্লাস করে নাও। 5 5 10 5 15, তাহলে 15-র 5, হাতে থাকছে 1, 2 আর 1 3, 3 3 6, 2 8, 8 8 আর 9 8 17, 17 আর 9 যোগ করলে 26, 26-এর 6, হাতে থাকছে 2, 3 4 5 6 7, 765 হচ্ছে তার টোটাল মার্কস। ডান। এই 765 টোটাল মার্কস। এবারে টোটাল মার্কস প্রত্যেকটা স্টুডেন্ট কত করে পেয়েছে। ওকে, তাহলে স্টুডেন্টদের প্রাপ্ত নম্বর 765 সবার মিলে। এবারে বলো তো টোটাল মার্কস কত মার্কের ছিল। যদি তোমরা দেখো এই ইংলিশ সাবজেক্ট, তার ফুল মার্কস হচ্ছে 150। তাহলে 150 স্টুডেন্ট এর ক্ষেত্রে 150, বির ক্ষেত্রেও ফুল মার্কস 150। এই 150টাকে কতজন আছে স্টুডেন্ট, 7 জন আছে। তাহলে 150 ইন্টু 7, 7 শূন্য 0, 7 5 35-এর 5, হাতে 3, 1050। তাহলে টোটাল মার্কসের পরীক্ষা হয়েছে 1050। স্টুডেন্টরা ক্যারি করেছে 765। আর এটাকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে চলে আসবে এটার উত্তর। দেখো, এবং এটা তোমরা এটা নিজেরা ক্যালকুলেট করে নিও। 5 দুনে 10, 5 একে 5, 5 একে 5, 5 5-এ 25, 5 5-এ 25 এবং 5 3-এ 15। ওকে, আচ্ছা 3 7-এ 21, 3 5-এ 15, 3 একে 3, 7, আচ্ছা
51, তাই তো? 51কে 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 7 7 49, সরি 51 নয়, এটা হবে এখানে যেহেতু জিরো একটা রয়েছে তাহলে 51 ইন্টু 10/7, তাহলে হচ্ছে 510/7। ওকে, তাহলে 510। আচ্ছা, 20, 7 3 21, 7 3 7 2 7 2 14, তাহলে 6 আসছে, পয়েন্ট দিলাম এখানে, পয়েন্টের জন্য এলো 60। আচ্ছা, 27 56, 27 56 আসছে 40, 7 4 28, 7 5 35, 7 5 35, 35, আচ্ছা 5। তো আমরা আর যাচ্ছি না, আমরা আর যাচ্ছি না, 72.85, 72.85। আচ্ছা, এই ইংলিশের নাম্বারটা ক্যালকুলেট করেই আমরা দেখতে পাচ্ছি অপশন 4 এর দিকে আমরা একটু যেতে পারি, কারণ এখানেই একমাত্র অপশন রয়েছে 72.85। ডান, ক্লিয়ার। ইংলিশের নাম্বারটা পেয়ে গেলাম 72.85। নেক্সট, তাহলে নেক্সট কোনটা দেখতে হবে বলো? নেক্সট রয়েছে ফিলোজফি। ফিলোজফির নাম্বারটা একই রকম ভাবে তোমরা নিজেরা টোটাল করে নাও। টোটাল মার্কস স্টুডেন্টরা কত পেয়েছে ফিলোজফির ক্ষেত্রে? ফিলোজফির ক্ষেত্রে দেখো, 5 6 4 10 7 17 8 25, 25 আর 7 25 আর 7 32, 32 আর 40, 7 47, 475। টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল? এই ফিলোজফি যে এক্সামটা, এটা 100 মার্কসের এক্সাম। তাহলে 100 মার্কসের, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 100 মার্কস, দেন 700, 700। আর এটাকে যদি আমরা 100 দিয়ে কনভার্ট করে নিই, মানে 100 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে পার্সেন্টেজে কনভার্ট। আচ্ছা, 7 3 21, 475কে 7 দিয়ে এবারে ভাগ করে নাও। দেখো, 7 4 28, 7 5 35, 7 6 42। আচ্ছা, 7 6 42, 7 7 49, 7 7, তাহলে 7 6 42, 7 থেকে 2 গেলে 5 55, 7 7 49, 7 8 56, 7 7 49, 6 আসছে দশমিকের জন্য 0, 7 8 56, 40, 7 3 21, 7 4 28, 7 5 35। একদম মিলে যাচ্ছে, দেখো 67.85। ডান। এই তো ফিলোজফি, ফিলোজফির তাহলে টোটাল ওভারঅল পার্সেন্টেজ চলে এলো 67.85। তাহলে এর নাম্বারটাও আমরা ক্লিয়ার করে নিলাম। মোটামুটি করে এটা দেখতে পাচ্ছি যে মিলে যাচ্ছে। ইংলিশ, ফিলোজফি দুটোর কমপ্লিট। এখন পড়ে থাকলো আইটি ডিপার্টমেন্ট। তো আইটি ডিপার্টমেন্ট অলরেডি তোমরা তাহলে বুঝতে পেরেছো কি করতে হয়। প্রথমে প্লাস করে নাও স্টুডেন্ট নাম্বারগুলোকে। 8 2 10, 8 18 4 22, 2 24, 4 28, 28 আর 8 36 6, হাতে থাকছে 3, 3 3 6, 2 8, 2 10, 2 12, 3 15, 2 17, 2 19, 196। এবার টোটাল কত মার্কস? ফুল মার্কস ছিল 40 মার্কস, 4 সাথে 28, 280, 280 মার্কের এক্সাম। আচ্ছা, এই জিরো আর এই জিরো আমরা কেটে নিচ্ছি। দেখো, 7 সরি 2 14 দুনে 28, 2 5 10। আচ্ছা, আচ্ছা 7 দিয়ে 2 যদি দিয়ে কাটি আমরা, 2 7 14, 2 9 18, 2 8 16, 7 1 7, 28, 7 4 28, তাহলে 14 5 70। এই যে 14 ইন্টু 5 হয়ে গেল 70। ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে কত? 70, 70%। ডান, 70%। তাহলে একদম তিনটে সাবজেক্টের ক্যালকুলেশন আমরা পেলাম অপশন 4। তো এইভাবে টোটাল মার্কস যেটা স্টুডেন্ট পেয়েছে সেটা বাই টোটাল ফুল মার্কস যেটা, সেটা তার সাথে 100 গুণ করলে পার্সেন্টেজ চলে এলো। ক্লিয়ার? আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ স্কোর গট মোর অর ইকুয়াল টু 70% মার্কস ইন অ্যাট লিস্ট 4 সাবজেক্ট? ওকে, তাহলে এখানে কি কি ক্রাইটেরিয়া গুলো বলেছে, প্রশ্নটা কি বলছে আরেকবার দেখো। বলছে কতজন স্টুডেন্টস আছে যারা মোর
অর ইকুয়াল টু 70% মার্কস, মানে 70% করে নাম্বার অ্যাটলিস্ট 4টা সাবজেক্টে, অ্যাটলিস্ট 4টা সাবজেক্টের মধ্যে 70% মার্কস বা 70% বেশি, 70%-এর থেকে বেশি বা 70%-এর মতো মার্কস 4টা সাবজেক্টে কমপক্ষে পেয়েছে কতজন স্টুডেন্ট? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কিরকম ভাবে হবে? কিছুই না, এখানে কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। আগে দেখো প্রত্যেকটা স্টুডেন্টের সাবজেক্ট ওয়াইজ তাদের পার্সেন্টেজ এখানে দেওয়া রয়েছে। এখানে তাহলে আমরা ওই টেবিলে আর যাবো না, শুধু এই টেবিলটাতেই দেখি আগে। বলেছে যে কতজন স্টুডেন্টস আছে যারা অ্যাটলিস্ট কমপক্ষে 4টা সাবজেক্টে 70%-এর থেকে বেশি পেয়েছে বা একই পেয়েছে। দেখো তাহলে চলে যাই একদম এ ইংলিশে 80% পেয়েছে, ডান। তাহলে 70%-এর থেকে বেশি একটা সাবজেক্টে পেল না, এটাতে পায়নি, এটা একটা পেয়েছে, এটাই হয়নি, এটাই হলো, এটাই হলো। তাহলে আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ও কিন্তু 4টে সাবজেক্টে 70%-এর থেকে বেশি পেয়েছে। তাহলে আমরা একজন স্টুডেন্টকে কাউন্ট করে নিলাম, ডান। নেক্সট চলে যাব বির কাছে। বির অলরেডি 90% নাম্বার পেয়েছে, তাহলে এটাও হবে। 80% ওটাও ধরলাম, 70% ওটাও হয়েছে, হ্যাঁ এটাও হলো, এবং সেই সাথে সাথে আইটি ডিপার্টমেন্টের নাম্বারটাও হবে। সো স্টুডেন্ট বিও কিন্তু মোটামুটি করে 70% বেশি নাম্বার 4টে সাবজেক্টেতে পেয়ে গেছে অলরেডি। তাহলে 2 নম্বর স্টুডেন্টও, তার নাম্বারটাও আমরা ধরলাম, তাকেও আমরা ধরছি। এরপরে চলে যাচ্ছি নেক্সট স্টুডেন্ট যদি দেখি, তাহলে স্টুডেন্ট সি, ইংলিশে 80% নাম্বার, ডান। আচ্ছা, সোসিওলজিতে 70% নাম্বার, ফিলোসফিতে 70%, আইটিতেও 70%। তাহলে মোটামুটি এও 4টা সাবজেক্টে কিন্তু 70%-এর থেকে বা 70%-এর ইকুয়াল নাম্বার পেয়েছে। তাহলে 3জন স্টুডেন্ট অলরেডি পেয়ে গেছে। চলে যাচ্ছি পরের স্টুডেন্টকে। দেখো পরের স্টুডেন্ট ডি, ওর 70% একটা রয়েছে, 80%ও একটা রয়েছে, আরেকটা 80% রয়েছে, বাট বাকি কোনোগুলো কিন্তু এই ক্যাটাগরিতে পড়ছে না। তো স্টুডেন্ট ডি, ওর 3টে সাবজেক্টে একমাত্র 70% নাম্বার রয়েছে। তাহলে তো এই তো কাউন্টের মধ্যে আসবেই না, বাদ চলে গেল ডি। চলে যাই ইর কাছে। ইর একটা সাবজেক্ট রয়েছে, 2 নম্বর সোসিওলজিতে 70%-এর থেকে বেশি, ফিলোসফিতে বেশি, অ্যান্ড আইটিতেও বেশি। তাহলে 4জন স্টুডেন্ট হয়ে গেছে। আচ্ছা, এরপরে চলে যাই এফ এর কাছে। এফ একটা সাবজেক্টে বেশি আছে, 2টো সাবজেক্টে বেশি আছে, 2টো সাবজেক্ট একমাত্র 70%-এর থেকে বেশি পেয়েছে। তাহলে আমরা তো একেও নেব না। এই ক্রাইটেরিয়া থেকে স্টুডেন্ট এফও বাদ চলে গেল। বাকি পড়ে রয়েছে এখন স্টুডেন্ট জি। স্টুডেন্ট জি এখন মনে মনে ভাবছে আমার কত পার্সেন্ট হচ্ছে, দেখো হয়েছে কিনা দেখি। 60% নাম্বার ইংলিশে, 35% নাম্বার ইকোনমিক্সে, সোসিওলজিতে 50%, ফিলোসফিতে, সাইকোলজিতে আর আইটিতে 3টে ডিপার্টমেন্টেই বেশি নাম্বার পেয়েছিল। বাট আরেকটা ডিপার্টমেন্টে নাম্বার বেশি পেতে হতো, সো আরেকটা সাবজেক্টে তারা হয়নি। তাহলে স্টুডেন্ট জিকেও আমরা কাউন্ট করছি না। আমরা এমনিভাবে বুঝতে পারলাম যে 4জন স্টুডেন্ট, অর্থাৎ অপশন 3 হয়ে যাবে এটা সঠিক উত্তর। 4জন স্টুডেন্ট রয়েছে যাদের কমপক্ষে 4টে সাবজেক্টের উপরে 70%-এর থেকে বা 70%-এর ইকুয়াল মার্কস রয়েছে, ডান। খুবই ইজি, এটা কোনো ক্যালকুলেশনের কোনো জায়গা নেই, শুধু দেখতে হবে আর বুঝতে হবে। আর আজকের এই ডাটা ইন্টারপ্রিটেশনের একদম শেষ প্রশ্নে চলে যাওয়া যাক। দেখো বলেছে কি যে ফাইন্ড দ্য এভারেজ মার্কস ইন সোশিওলজি অ্যান্ড আইটি রেসপেক্টিভলি obtained by all the students A to G. ওকে, তাহলে এ থেকে জি পর্যন্ত যতজন স্টুডেন্ট আছে সবার সোশিওলজি আর আইটি, সোশিওলজি মানে এই যে টেবিলটা সোশিওলজি, আর আইটি বলতে এই যে টেবিল, এই ওকে, এইটা সোশিওলজি এবং আইটি, এই দুটো সাবজেক্টের মার্কসগুলোর এভারেজ ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এগুলোর এভারেজ কিভাবে হবে? দেখো টোটাল মার্কস কত আছে সেটাকে প্রথমে প্লাস করবে, এগুলো তো পার্সেন্টেজ ছিল। আর এইখানে তোমাদেরকে বলি সেই যে টেবিলটার কথা মনে পড়ছে, ওই টেবিলটায় চলে আসতে হবে, এবং ওই টেবিলটায় চলে এলেই তোমরা তখন
তোমরা তখন ক্যালকুলেট করতে পারবে যে টোটাল মার্কসটা সোশিওলজিতে কত হয়েছে, আইটি ডিপার্টমেন্টে কত হয়েছে। দেখো, তবে ওই টেবিলটা দেখে নেওয়া যাক। দেখো, টেবিলে চলে যাও আইটি সোশিওলজি ডিপার্টমেন্টে, সোশিওলজি সাবজেক্টে চলে যাও। টোটাল মার্কসগুলো রয়েছে একদম হাতে, এগুলোকে প্রথমে প্লাস করে নেওয়া যাক। 6 4 10 4 14 6 20 20 6 26 2 28, 28-এর 8 হাতে থাকছে 2, 9 2 11, 8 19, 19 8 27, 27 আর 9 36, 36 আর 9 36 এবং 9 যোগ করলে 45 বা 45, 7 52, 52 6 58, 58। এবারে 588 টোটাল মার্কস। স্টুডেন্ট রয়েছে 7 জন, তাই তো? 7 জন স্টুডেন্ট এভারেজ করতে গেলে টোটাল নাম্বার বাই টোটাল ইউনিট। আচ্ছা, 7 8 56, 7 8 56, 7 8 56, আচ্ছা 28, 7 4 28, তাহলে 84। মনে রাখবে, আইটি সোশিওলজি ডিপার্টমেন্টে, তার এভারেজটা দাঁড়ালো 84। একই রকম ভাবে আইটি ডিপার্টমেন্টে তখন কি করবে তোমরা? আইটি ডিপার্টমেন্টে একই রকম প্লাস করে ফেলো। 8 2 10, 8 18, 4 22, 2 24, 4 28, 28 আর 8 36-এর 6 হাতে থাকছে 3, 3 3 6, 2 8, 2 10, 2 12, 3 15, 2 17, 2 19, 196 আউট অফ কত? এটাও 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে ভাগ করতে হবে কারণ এটা এভারেজ চেয়েছে। তাহলে 7 2 14, 7 3 21, তাহলে 7 2 14, 56 27 56, 28। দেখো, 84 অ্যান্ড 28, ওভারঅল অপশন 1। ক্লিয়ার? তো সেই হিসেবে এই অঙ্কটাও আমাদের সলভ হয়ে গেল, খুবই ইজি। তো এই ছিল মোটামুটি করে আজকের এই ডাটা ইন্টারপ্রিটেশনের 5খানা প্রশ্নের একদম সলভড সেশন। ওকে, আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই জানিও। ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে একটা তোমরা অন্তত কমেন্ট করো যে ক্লাসটা ভালো হয়েছে স্যার, বা একটু তোমাদের এই কমেন্টগুলো বা এইগুলোই বা একটা লাইক কিন্তু অনেকটা মোটিভেট করে আমাদেরকে এই ধরনের ক্লাসগুলো তোমরা কতটা এনজয়ফুলি দেখছো সেটা বোঝার জন্য। ওকে, আচ্ছা, তো এই ছিল মোটামুটি করে আজকের এটা ক্লাস। তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ, তার কারণ এই ক্লাসটা এতক্ষণ তোমরা মনোযোগ সহকারে দেখলে। দেখা হচ্ছে পরের কোনো আবার একটি ক্লাসে, আর ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।